আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর দুঃসংবাদ। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। সেই সাথে তীব্র বজ্রপাত এবং ভয়ঙ্কর শিলাবৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া ঈদের দিনও থাকতে পারে ঝড় বৃষ্টি। তো আজ 16ই মার্চ সোমবার এবং আগামীকাল 17ই মার্চ মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এছাড়া আগামী 10 দিনের মধ্যে কেমন থাকতে পারে আবহাওয়া। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। এছাড়া আর কয়েক ঘন্টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, ধানবাদ, তারপর দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সব জেলাগুলোতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এই মুহূর্তে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এর আশেপাশে জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে। তবে আজ রাত বাড়ার সাথে সাথে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কুড়িগ্রামে দুই একটি জেলাতে শিলাবৃষ্টিপাতও হতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তো আজ রাত 12টার মধ্যে মেহেরপুর, শাইলকুপা, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে নড়াইল, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এছাড়া ফরিদপুর, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, লালমোহন এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। এছাড়া ভারতের আসামে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে এবং আজ রাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ইনশাল্লাহ। এছাড়া আজ রাতের মধ্যে ময়মনসিংহ, ঢাকা বিভাগের দুই একটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এখানে যে কালবৈশাখী ঝড়ের যে মেঘগুলো তৈরি হচ্ছে সেগুলো আজ রাতের মধ্যে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। তাই অবশ্যই যারা ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ থেকে এই মুহূর্তে আমাদের খবরটি দেখছেন, আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই হঠাৎ ঝড় বৃষ্টিপাতের কারণে আপনাদের অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ রাত 1টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা রাত 1টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে ঝড় বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে গেছে। তারপর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এর আশেপাশ জেলাগুলোর দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপরের দিন অর্থাৎ 16ই মার্চ সোমবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে এই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তারপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের দুই একটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। তবে সিলেট বিভাগে বেশ কটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 16ই মার্চ সোমবার সকাল 10টার দিকে। তারপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে একটি ভারী বৃষ্টিপাত কিন্তু ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে তাণ্ডব চালিয়ে সেটা কিন্তু ভারতের ত্রিপুরা সংলগ্ন বেশ কটি জেলাতে চলে যাচ্ছে দুপুর 2টার দিকে।
পাশাপাশি দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 16ই মার্চ সোমবার দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। এখানে দেখা যাচ্ছে যে মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 16ই মার্চ সোমবার বিকেল 4টা দিকে। পাশাপাশি দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ করে জেলাতেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেল 4টার দিকে। তারপর সন্ধ্যা 6টার দিকে কিছুটা পরিবর্তন হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে লাগাতার বৃষ্টিপাত চলছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে 16ই মার্চ সোমবার বিকেল 4টা থেকে রাত 12টার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের এই মুহূর্তে খবরটি দেখছেন তারা আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আজ রাতের দিকেও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এর আশেপাশে জেলাগুলোর 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা রাত 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে। তারপর 17ই মার্চ মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে কুয়াচ্ছন্ন থাকতে পারে। তারপর সকাল 9টার দিকে দেখা যাচ্ছে যে এই কুয়াশা কেটে সূর্যের দেখা মিলেছে দেশের বিভিন্ন জেলাতে। তারপর দুপুর 1টার দিকে রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। তারপর 17ই মার্চ সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে খুলনা এবং সিলেট বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপরে 18ই মার্চ দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে দেশের 2-1টি জেলাতে। তারপর 19 থেকে 20শে মার্চ দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, তবে 19শে মার্চ আবারও সন্ধ্যার পরে ঢাকা, তারপর রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর 19শে মার্চ রাত 1টা পর্যন্ত ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 20শে মার্চ শুক্রবার দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 20শে মার্চ সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাত হতে পারে। তবে একটি কথা বলে রাখা ভালো, আগামী 20 মার্চ অর্থাৎ শুক্রবার চাঁদ রাত হতে পারে এবং 21শে মার্চ শনিবার ঈদের দিন, অর্থাৎ ঈদের দিন সকালের দিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের 2-1টি জেলাতে। তারপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে যে এই ভারী বৃষ্টিপাত কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে। দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64টি জেলাতে ঈদের দিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 22 থেকে 23শে মার্চ এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তারপর 23শে মার্চ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে। একই সঙ্গে দেশের কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে। এরপর যে আপনাদের ইউরোপিয়ান যে চরম পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে, যেটা আগামীকাল অব্যাহত থাকতে পারে। একেবারে আগামী 17 বা 18 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 19 তারিখ থেকে এই দমকা বাতাসের পরিমাণ অনেকটা কমে যেতে পারে। আর যদি বৃষ্টিপাত যদি বলি তাহলে আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাত 12টার মধ্যে। তাছাড়া 16ই মার্চ দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য, সেই সাথে সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 17ই মার্চ সিলেট বিভাগের 2-1টি জেলাতে সামান্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 18 থেকে 19শে মার্চ দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা উন্নতি হতে পারে। তারপর 20 থেকে 21শে মার্চের মধ্যে আবারও রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজকের আবহাওয়া এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।